পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই শব্দটির সঙ্গে আজকাল সবাই পরিচিত। মূলত হরমোনজনিত সমস্যা থেকে পিসিওএস বা পিসিওডি হয়। বিশ্বের প্রতি 10 জন মহিলার মধ্যে একজন এই সিনড্রোমের শিকার। তবে যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে এই রোগ নির্ণয় করা যায় না, কারণ মহিলাদের সবার মধ্যে এই রোগের লক্ষণ সমান নয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হলো নারীদের ওভারি বা ডিম্বাশয় এবং হরমোন উৎপাদন মাত্রার উপরে প্রভাব ফেলে। হরমোনাল গ্রন্থিগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক মেইলি হরমোনের পাশাপাশি কিছুটা পুরুষালী হরমোনও নিঃসৃত করে। একটি নির্দিষ্ট সময় পরপর প্রতিটি ওভারি একটি করে ডিম উৎপন্ন করে ডিম্বস্ফুটনের জন্য, কিন্তু প্রস্ফুটিত না হলে সেটি পিরিয়ডের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে যখন মেইলি হরমোন থেকে পুরুষালী হরমোনের উৎপাদন ক্ষমতা বেশি হয়ে যায়, তখন ডিম্বগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না এবং সঠিক সময়ে পিরিয়ডের মাধ্যমে বের হয় না এবং সিস্ট হয়ে ওভারির চারপাশে জমা হয়। এমনভাবে অনেকগুলো সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে এবং পলিসিস্টিক ওভারির সৃষ্টি করে। এই রোগের পরিচিত লক্ষণগুলো হলো ওবেসিটি এবং ওজন বৃদ্ধি। এছাড়া পিসিওএস সমস্যা থাকলে ডায়াবেটিসের লক্ষণ, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের সমস্যা এসেই যায়। এছাড়াও ইনফার্টিলিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস এই রোগ থেকে দূরে রাখার প্রধান উপায়। প্রতিদিন কিছুটা শারীরিক ব্যায়াম, জগিং বা হাঁটা সারা শরীরে দহন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মেটাবলিক হার ঠিক থাকলে হরমোনের মাত্রা ঠিক থাকে, রক্তে চিনি ও কোলেস্টেরলের পরিমাণও ঠিক থাকে। গবেষণায় দেখা যায় অন্ততপক্ষে 7% ওজন কমাতে পারলে কিন্তু পিসিওএস সংক্রান্ত যে ঝুঁকি রয়েছে সেগুলো কমে যায়। উচ্চ আঁশযুক্ত ফাইবার, কম কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর আমিষ, অপরিশোধিত ময়দা ও চিনি, সবজি ও ফলমূল সমৃদ্ধ খাদ্য পরিকল্পনা এই রোগীর জন্য সর্বাধিক কার্যকর। পিসিওএস এবং এর ডায়েট মেনে চললে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকতে পারেন। লো কার্ব খাবার, অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট কম সেই ধরনের খাবার বেশি করে খান। ইনসুলিনের মাত্রা আপনার বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। ভাত, আলু, ময়দা, তরমুজ ইত্যাদি না খাওয়াই ভালো। খাদ্য তালিকায় থাকতে পারে মাল্টিগ্রেন, ব্রেড, ওটস, চিনির বদলে গুড়, মুসলি ইত্যাদি। দুধ ও সয়া প্রোডাক্টসও রাখতে পারেন। বাড়িতে পাতা দই খুব ভালো উপকার দিবে। দুধে যাদের সমস্যা নেই তারা অল্প দুধও খেতে পারবেন। বাটার খাওয়া যাবে, তবে মার্জারিন নয়। পনির চলতে পারে, কিন্তু রাতের খাবারের পরে এক বাটি ছানা খাওয়া যাবে। ফল ও সবজির মৌসুমে অবশ্যই প্রচুর পরিমাণে ফল এবং সবজি খেতে হবে। ভিটামিন, মিনারেলসও এতে পাওয়া যাবে। পিসিওএস যাদের আছে তাদের তালিকায় আপেল, লেবু, পেঁপে, পেয়ারা, তরমুজ, শুকনো খেজুর জুস এবং গোটা ফল খেলে ভালো হবে। ভালো যদি হয় ফ্রুট সালাদ বানিয়ে খেতে পারেন। এই সিনড্রোমে যারা ভুগছেন তাদের জন্য পটাশিয়াম, আয়রন ও ভিটামিন খুব বেশি প্রয়োজন। পটাশিয়াম ফলিকল হরমোনের ভালো উৎস, ওজন কমাতেও সাহায্য করে। ফ্যাট, চর্বিযুক্ত মাছ ও মাংস ইত্যাদি বাদ দিতে হবে। ভিটামিন বি ও ডি যুক্ত মাছ খেতে হবে। অলিভ অয়েল, পাশাপাশি কাঠবাদাম, সামান্য আখরোট খেতে পারলে ভালো। সামর্থ্য অনুযায়ী টুনা ও স্যামন ফিশ খেতে পারবেন। খুব উপকার হয় যদি ডিপ ফ্রাইড খাবার সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেন। দারুচিনি খেতে পারেন। 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ দারুচিনি খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, তাতে কিন্তু আপনার ওজনও কমতে থাকবে। এছাড়া আপনি তিসি খেতে পারেন। তিসি সাধারণত কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এছাড়াও অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য কিন্তু কমিয়ে দেয় খুব দারুণভাবে। 2 চা চামচ তিসি কিন্তু আপনি গুঁড়ো করে খালি পানিতে ভিজিয়ে খেতে পারেন। যাদের পানি খেতে সমস্যা হয় তারা ফলের রস মিশিয়ে খেতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু পিসিওএস রোগীর জন্য খুব বেশি ভালো। তাই স্বাস্থ্যকর উপায় মেনে আপনি একটি হেলদি ডায়েট ফলো করলে পিসিওএস নামক রোগ থেকে কিন্তু নিজেকে সহজেই মুক্ত করতে পারেন।